एनफोर्समेंट डायरेक्टोरेट ने बुलाया था। पूरा दिन सुबह 11 बजे से लेकर रात को 11 बजे तक मुझे इंटरोगेट किया गया, 11-12 घंटा। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। বাংলার রাজনীতিতে ফের বড়সড় পরিবর্তন। যে দুর্নীতির অভিযোগে বিগত কয়েক বছর ধরে তপ্ত ছিল রাজ্য রাজনীতি, সেই অভিযোগগুলোরই তদন্তে এবার বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। তৃণমূল সরকারের গত 15 বছরের শাসনকাল, অর্থাৎ 2011 থেকে 2026 সাল পর্যন্ত যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে গঠন করা হলো এক উচ্চ পর্যায়ের কমিশন। আজ আমাদের বিশেষ প্রতিবেদনে থাকছে সেই কমিশনের খুঁটিনাটি। গত 10ই জুলাই নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে এক বিশেষ বিজ্ঞপ্তি। সরকার স্পষ্ট করে দিয়েছে 2011 সালের মে মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত রাজ্যের প্রতিটি দপ্তরের কাজ নিয়ে স্বচ্ছতা যাচাই করা হবে। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু এই কমিশন ঠিক কোন কোন ক্ষেত্রে তদন্ত করবে? স্বরাষ্ট্র দপ্তরের তালিকা অনুযায়ী তদন্তের আওতায় থাকছে আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ দুর্নীতি, 100 দিনের কাজের ব্যাপক অনিয়ম, মিড ডে মিল প্রকল্পের তহবিল নয়ছয়, সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ এবং আর্থিক দুর্নীতি, সরকারি হাসপাতাল ও মেডিকেল শিক্ষায় দুর্নীতির অভিযোগ। এছাড়া আবাসন, মৎস্য এবং পুরসভা ও পঞ্চায়েত সংক্রান্ত অনিয়মগুলো খতিয়ে দেখবে কমিশন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই কমিশনের ক্ষমতা কতখানি? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কমিশনের সিভিল কোর্টের সমান ক্ষমতা থাকবে, অর্থাৎ প্রয়োজন মনে করলে যে কাউকে তলব করে বয়ান নিতে পারবে কমিশন। এমনকি কোনো দুর্নীতির প্রমাণ পেলে সংশ্লিষ্ট থানায় FIR দায়ের করার সুপারিশও করতে পারবে তারা। তদন্তের পাশাপাশি দুর্নীতির মাধ্যমেও লুট হওয়া সরকারি অর্থ কিভাবে উদ্ধার করা যায় সেই প্রস্তাবও সরকারকে দেবে কমিশন। তবে একটি বিষয় স্পষ্ট করা হয়েছে, যে মামলাগুলো ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI বা ED তদন্ত করছে, সেগুলোর ক্ষেত্রে এই কমিশন কোনো হস্তক্ষেপ করবে না। কমিশনের পরিকাঠামো বেশ শক্তিশালী। বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে থাকবেন একজন প্রবীণ IPS অফিসার, যিনি তদন্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন। প্রশাসনিক দিকটি দেখবেন একজন অভিজ্ঞ IAS বা WBCS অফিসার। প্রযুক্তিগত সহায়তার জন্য থাকবেন পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের একজন অফিসার। দায়িত্ব নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলে আসছেন। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অনেকেই ভাবছেন জেলে গিয়ে 2 মাস থেকে বেরিয়ে আসবেন, তা আর হবে না। দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, নিলাম করা হবে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, শহরের নামী এলাকার প্রাসাদগুলোর বদলে সেখানে সাধারণ মানুষকে থাকার ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নই কি এই কমিশন গঠন? রাজনৈতিক মহলে এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রাজ্য সরকারের এই কমিশন গঠন কি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পথে একটি মাইলফলক হতে চলেছে, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে? তার সময় বলবে। তবে সাধারণ মানুষের নজর এখন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন এই কমিশনের প্রথম রিপোর্টের দিকে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান।